থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারো নেই। আপনি যদি কোরআনের ব্যাপারে নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দেন, আমার মনে হয় আয়াত অনুযায়ী আবুল সরকারের ফাঁসি হওয়া দরকার। শয়তান হাত দিয়েছে সরাসরি কোরআনের। কিয়ামত পর্যন্ত এটা মাহফুজ থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে না। এত অথেন্টিক কিতাব ৬৬৬৬ বলেন, ৬২৩৬ বলেন, দুইটাই সঠিক আছে। একটা প্রসিদ্ধ, একটা বিশুদ্ধ। এর ভেতরে যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে সে কাফের। এই কথা বলা লাগবে। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়, দর্শনা উথলি, ওখানে একটা কাদিয়ানীদের মসজিদ আছে। ওরা নামাজ পড়ে, আজান দেয়, কোরআন শরীফ পড়ে। আমি জিজ্ঞাসা করলাম একদিন কয়েকজন মুসল্লিকে যে আপনারা নামাজ পড়েন, এরপরেও দেশের মানুষ আপনাদের কাফের বলে, কি কারণে বলে বলেন তো? ওনারা আমার এই কথা বলছিল যে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে আজান দিলাম, মসজিদ এই যে বানিয়েছি, ৬৬৬৬টা আয়াত আমরা বিশ্বাস করি, কম বেশি মানিও। শুধু সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের একটা শব্দ আমরা বিশ্বাসও করি না, মানিও না। কোনটা? অখাতাম, এই শব্দটা আমরা মানি না। তাছাড়া এই আয়াতের আগে যে শব্দগুলো আছে ওগুলো কিন্তু আমরা বিশ্বাস করি, যে মা কানা মুহাম্মাদুন, এটা ঠিক আছে। আবা আহাদিম মির রিজালিকুম, এইটাও ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, এইটাও ঠিক আছে। কিন্তু খাতাম, খালিদ তামিম, এটা মানি না। আমাদের দৃষ্টিতে শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। একেবারে সরাসরি শোনা কথা, এই জন্য ডেলিভারি দিলাম। বলেন তারা এতগুলো কোরআনের আয়াতের মাত্র এক আয়াতের একটা শব্দ অস্বীকার করে, মানে না। এই জন্য ওরা তামাম পৃথিবীর আলেমরা ফতোয়া দেয় ওরা কাফের। ওরা কি? আরো জোরে বলেন।